আমার সম্পর্কের বয়স অলমোস্ট 6 মান্থ অ্যান্ড যদিও অনেক কম সময় বাট তারপরও এরই মাঝে আমি ওর মাঝে একটা ভালো মানুষের সন্ধান খুঁজে পেয়েছি। আর এর মাঝেও আমাকে ডিরেক্ট বিয়ের জন্য প্রপোজ করে ফেললো। আমিও ভাবলাম আমরা একসাথে থাকতেই পারি। অনেক বড় সিনেমার নায়িকা, একটা সিনেমার নায়িকা আমার ভাবি, এটা তো গর্বের বিষয়। বিয়াদব, কথা কথা তো ঠোঁট নাড়াস কিসের জন্য? বড়দের মধ্যে তো কথা বলিস কিসের জন্য? হ্যাঁ, আমার শালা সে কিন্তু একটা মাল, জিনিয়াস। আরে এতদিন তার কত অবহেলা করছি, পাত্তা দিই নাই, আর আজকে সে একটা লেভেলে চলে গেছে। তোমার কি হিংসা হইতেছে? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। শোনো দেবাজি, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে আর ডিভোর্স যদি আমাকে নিতেই হয়, এই 1 কোটি টাকার দাবি কিন্তু আমি ভুলেও ছাড়বো না, এটা আমাকে দিতেই হবে। আর শোনো দেবাজি, বিয়ে তো আমার হয়েই গেছে, তো আমি তো তোমাদের ফ্যামিলির একজন সদস্য, সেই হিসেবে আমার ভরণ পোষণের সকল দায়িত্ব জিদানের যেমন তোমার সাথে বাবা মারও। তার মানে আপনার ডিমান্ড অনুযায়ী আপনার এই জীবনযাত্রার সব দায়ভার আমাদের নিতে হবে? দেখো দেবারজি, এইসব বিষয় নিয়ে আমি তোমার সাথে আর কোনো তর্ক করতে চাই না। আমার যা বলার ছিল আমি তোমাকে বলে দিয়েছি। এখন তুমি যদি বুঝো তাহলে তো খুবই ভালো, আর যদি না বুঝো তাহলে আসলেই আমার কিছু করার নাই। আমারও যা বলার আমি আপনাকে বলে দিচ্ছি, এখন বাদ বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। এমনিতেই পরপর 4টা ডিভোর্স আমার হয়ে গেছে, পঞ্চমতম ডিভোর্সটাও যদি আমার হয়ে যায়, আমি কি মিডিয়ার সামনে একটু মুখ দেখাতে পারবো দেবারজি? থাক, এসিটা না হয় আমি নিজেই লাগিয়ে নিচ্ছি। এসব গল্প বই না পড়ে পড়ার বই কিছু একটা পড়। হ্যাঁ, পড়ার বই পড়, তো খুব কাজে লাগবে। ঠিক আছে, পড়াশোনা তো করি, এই গল্পটা পড়তে আমার খুব ভালো লাগে। দেখতে সময় কি আসবে দেখি। আসি। আপু তোমরা আসছো? আসো আসো। আপু দেখো। নানু ভাই, কেমন আছো তুমি? চলো ভাই, তোমরা গল্প করো। কি রে, কোনো খবর নাই টবর নাই, চুপ করে চলে আসলি? একটা শয়তান ধরে বিয়ে দিছো না, শয়তানের সাথে সংসার করা যায়? এসব কি কথা মা? হ্যাঁ, এগুলো বলে নাকি? আমি আর পারতেছি না, একদম অসহ্য লাগছে, দম বন্ধ হয়ে আসতেছে। আমি আর ওর সংসারে যাব না। জি 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 মা, এসব কথা বলে না। হ্যাঁ, তুই তো জানিস আমাদের সংসারে কি অবস্থা, কত টানপোড়। আম্মা, আমার কথা তো তোমাদের বিশ্বাস হয় না, ভাবো যে আমি বানায় বানায় বলি। তোমরা তো জানো না যে কার সাথে তোমরা আমাকে বিয়ে দিছো। আমি পাশে শুয়ে থাকি, পাশে শুয়ে ও 101টা মেয়ের সঙ্গে ফোনে কথা বলে, সারা রাত ফোনে কথা বলে। মাঝে মাঝে মনে হয় যে ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি আমি। কি মারে, একটু ধৈর্য ধর মা। হ্যাঁ, একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। বোঝার চেষ্টা কর মা। কথায় কথায় আমাকে খোটা দেয়, বলে তোমার বাপের বাড়ি থেকে এটা দিল না, ওটা দিল না, একদম ফকিন্নি স্বভাব। আমো প্লিজ, আমি আর ওই বাসায় যাব না। দরকার হলে এখানে থেকে আমি একটা জব নেব, তারপরে আমি ওর বাসায় যাব না। দেখ মা, ভুলে এই কথাটা মাথায় আনিস না। হ্যাঁ, এসব চিন্তা করতে নাই। আমি তোকে বললাম মা, তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। মার উপর একটু ভরসা রাখ মা। হ্যাঁ, রাবড়ি কোথায়? তোমার জামাইয়ের এক বন্ধুর অফিসেও চাকরির জন্য গেছে, আর এটা নিয়েও সে আমাকে কথা শোনাইছে। আমি আর এত টেনশন নিতে পারি না। আমার বুকে আর জায়গা হয় না রে মা। মাসে মাসে তোর আব্বার অসুখের পিছনে 3,000 টাকা লাগে। আচ্ছা আম্মা, আমি একটু ব্যাংকে থেকে আসতেছি। কি ব্যাপার, তুই তো এখনই আসলে আবার এখনই যাবি? আমার একটু কাজ আছে, তুমি তা আমাদের একটু খেয়াল রেখো, আর দরজাটা লাগিয়ে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস মা। দরজাটা লাগিয়ে দাও। এই তুই আমার দেখ কি লুকালি? কি লুকাইছি মানে? তোর জানি না কাম কি? আমার টাকা দে। কিসের টাকা? আমার টাকা দে। কিসের টাকা তুই? হ্যাঁ,
এই তুই সেদিন না আমার হুমকি দিছিস না, পারলে তোর কাছে টাকা তুলে নেব। এখন এখন আমি তোর কাছে টাকা তুলে নেব। টাকা দে, টাকা দে। এই তোর এত বড় সাহস হচ্ছে কেমনে? তুই কে? তুই হচ্ছে সে এলাকার সামান্য একজন দোকানদার, আর আমি কে? ব্যাংকার ফকুল সাহেবের বড় পোলা। তোর তো সাহস কম না আমার লগে এইভাবে ব্যবহার করতেছস? তুই টাকা পাস, তুই টাকা পাওয়া যাবে, কিন্তু তার আগে তুই আমার লগে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিক্ষায়। আচ্ছা আচ্ছা শিখুম নে, আগে তুই আমার টাকা দে, টাকা দে। এই আমি তোর থেকে টাকা নিছি কোন জায়গা থেকে? তোর দোকান থেকে লইছি না? এটা রাস্তাঘাট, আমি তোর থেকে রাস্তা থেকে টাকা নিছি নাকি? তোর টাকা দোকান থেকে নিছি, তোর টাকা দোকানে পৌঁছে যাবো। রাস্তাঘাট এখানে ডিস্টার্ব করবি না আমার, এখান থেকে শর্ট। ওরে বাবা রে, কি বিরাট বিরাট লেকচার। হ্যাঁ, সাল্লাই কুত্তার বাগানাম কেরা জানি কইছিল। এই করিম, মুখ সামলাই কথা কও। এই তোরে গত কয়দিন ধরে খুঁজে আমি কোথাও পাইতেছি না। এখন তুই আমার সাথে দোকানে যাবি, দোকানে যাইয়া দোকানের সামনে দাঁড়াইয়া পকেট থেকে টাকা বাইর করে দোকানে পরিশোধ করে আসবি, কিন্তু আমার টাকা এক্ষণ দিতে হবে তোর। এই করিম, তুই কিন্তু অনেক বেশি উল্টাপাল্টা করতেছিস, অনেক বেশি উল্টাপাল্টা করতেছিস। আমার মাথায় নষ্ট হয়ে যাইতেছে। টাকা তুই পাই যাবি, রাতের মধ্যে তুই টাকা পাই যাবে। এখন আমার অনেক কাজ আছে, আমার যাইতে দে। টাকা এক্ষণ দিতে হবে তোর, তারপর তুই যেখানে মনে হয় সেখানে যাস। এই আমি কিন্তু এখন টাকা দিতে পারবো না। তুই যদি পারস টাকা আদায় করে আলো। তুই টাকা না দিয়ে এখানে যাইতে পারবি? যাইতে পারবি এখান থেকে? এই যে আমি ধরলাম, এই যে আমি ধরলাম, এই যে আমি ধরলাম। এই 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 টাকা করে সিটার, হ্যাঁ, তোর কাছ থেকে আমি টাকা তুলে নিব। তুই কি মনে করছিস তোর বাপরে আমি দোকানে বেঁধে রাখবো, তোর মারে আমি, তোর বোনরে আমি দোকানে বেঁধে রাখবো, তোর বাইরে আমি দোকানে বেঁধে রাখবো? চিটার করে চিটার, দাঁড়া, এই যে প্রমাণ তোর আমি ধরছিলাম, যা নিয়ে যা। আর আমি কোথাকার? রাবে, তোর ভাইয়ের ইন্টারভিউ দেখছিস? নায়িকা বিয়ে করে তো তোর ভাই পুরো সেলিব্রিটি হয়ে গেল রে। দেখ, এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না বন্ধু। তোরে যে কারণে ডাকছি ওইটা শোন। বল। এমনি আর কয়দিন, কয়দিন আর বৈশা বৈশা খাই? বৈশা খাইলে রাজার ভান্ডারও ফুরায় যায়। আর আমি তো কিছুটা করতে হবে, বুঝছোস? ঠিক আছে, কিন্তু তোর শরীরের কি অবস্থা? শরীর ভালোর দিকে, একটা সিদ্ধান্ত নিছি আর কি। কি সিদ্ধান্ত নিছিস বল, কি করতে চাস? এই যে গোল্ড ফোল্ড কিনলাম, কেনার পরে কিছু ধার দেনা ছিল, ওইগুলো শোধ করলাম। সব কিছু করার পরে এখন আমার কাছে 2 লক্ষ টাকা আছে, বুঝছোস? এখন ভাবছি 1 লাখ টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনব। ওই বাইক শেয়ারিং করলাম, রাইড শেয়ারিং করলাম, এগুলো করে যদি আর ডেইলি কিছু টাকা পয়সা আসে চলতে পারো। তুই বাইক চালাবি? আরে এখন বাইক চালালে তোর অপারেশন এখানে তোর চাপ পড়বে। দূর বেটা, এগুলো নিয়ে ভাবি না, যাওয়া রইব, কিন্তু এমনি আর বসে থাকতে পারতেছি না, বুঝছোস? রোজগার আর্নিং দরকার। আচ্ছা ঠিক আছে, ওইটা দেখা যাবে না, তুই টেনশন করিস না, আমি দেখবো না। না তুই একটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখ, 5 কিলো ভালো, 1 লাখের মতো, বুঝছোস? ঠিক আছে, তুই টেনশন করিস না। কি খবর? কেমন আছেন? ভালো আছি। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেল। আমি তো আপনাদের বাসায় যাব। আমাদের বাসায় কেন? নায়িকা দেখতে যাব। আপনারা তো এখন বিরাট সেলিব্রিটি। আমরা সেলিব্রিটি কিভাবে? আপনার ভাই নায়িকা বিয়ে করার পর থেকে তো ফেসবুকে শুধু আপনাদের চর্চা। তাই নাকি? এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই তো শুধু আপনাদের রিলস আর রিলস, মানে আপনারা তো পুরো ফ্যামিলি সেলিব্রিটি হয়ে গেছেন। আসলে হয়েছে কি, আমি তো অনেকদিন আসলে ফেসবুকে ঢুকি না, ওটা অ্যাবসেন্ট ছিলাম ফেসবুক থেকে, সেই জন্য জানিই না এসব। আসুন একটা সেলফি। না 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 প্লিজ, এইসব করেন না আমার সাথে। সেলফি টেলফি ভালো লাগে না আমার। আমার সাথে ছবি তুলবেন না আপনি? আমার সাথে কেন সেলফি তুলবে? আমি কি সেলিব্রিটি নাকি? ঠিক আছে, না তুললে তো আর কিছু করার নেই, কিন্তু আপনার নায়িকা ভাবির সাথে পরিচয় করে রাখবেন। কি বলে পরিচয় করায় দিব? বলবো যে আমার গার্লফ্রেন্ড? না, মিথ্যে বলবেন কেন? বলবেন আমি আপনার প্রতিবেশী। আশেপাশে সব প্রতিবেশীরা জনে জনে আইসা তার সাথে দেখা করতেছে, সেলফি তুলতেছে,
আপনার স্পেশালি নিয়ে আমি পরিচয় করায় দিব, ব্যাপারটা কেমন দেখে না? আচ্ছা, আমাকে দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যায়? জানেন, আপনার সাথে কিন্তু আমার একটা ব্লাড কানেকশন আছে। কি? কিভাবে? সেটা খুব দ্রুতই জেনে যাবেন। কিন্তু এখন কি আপনি আপনার নায়িকা ভাবির সাথে আমাকে পরিচয় করিয়ে দেবেন? মাফ করেন আমার, আমি নিয়ে যেতে পারবো না। ভেবেছিলাম আপনার নায়িকা ভাবির সাথে একটা সেলফি তুলবো, সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিব, একটু ভাব নিব। সেটাও করলেন না, আপনি নিজেও আমার সাথে সেলফি তুললেন না। এটা আমি মনে রাখবো। আচ্ছা শোনেন, ব্লাড কানেকশনের ব্যাপারটা বুঝলাম না। সাসপেন্স। ব্লাড কানেকশন কেমনে? এই আমাকে এক কাপ চা দে। কি বললাম, আমাকে এক কাপ চা দে। বাসায় তো চিনি নাই ভাইয়া। বাসায় চিনি নেই মানে? আচ্ছা বলতো, আমি যখন তোদের কাছে কোনো কিছু চাই তখন কোনো কিছু থাকে না কেন বলতো? সত্যি করে আমাকে, নাকি ইচ্ছে করে দেস না আমাকে? না ভাইয়া, ইচ্ছা করে না। বাসায় আসলেই চিনি নাই। আমি তো ছোট, তারপরেও না আমি বুঝি বাসার অবস্থা আসলেই ভালো না ভাইয়া। কিন্তু আমার কি মনে হয় জানো, তুমি না বড় হয়ে ওই ব্যাপারটা বুঝো না। একটা সটকানা লাগাবো বেয়াদব কথাকার। ভাষায় সারাক্ষণ সবাই আমার উপদেশ দিয়ে বেড়াইতেছে, এখন তুই আসছিস বাসার সবার ছোটই আমার উপদেশ দিতে না? ফাজিল কথাকার, একটা মাইর খাইলে তখন বুঝবি। যাই এখান থেকে। বেয়াদবি হিসাবে নিও না, আমি তোমার উপদেশ দিতেছি না, কিন্তু এটা সত্যি ভাইয়া, বাসার অবস্থা সত্যিই ভালো না, অনেক দুর্দিন চলতেছে। আর ছোট ভাইয়া আব্বু তারা দুইজনই তো বাইরে মুখ দেখাতে পারে না তোমার বিভিন্ন ধরনের কাজকর্মের জন্য। আমার জন্য তারা রাস্তাঘাটে সব জায়গায় কথা শুনতেছে না, মুখ দেখাতে পারতেছে না। শোন, আমি যখন উপদেশ দিই এই উপদেশ তো তখন তারা নেয় না। তাদের সমস্যা, আমি কোনো কিছু বলে তাদের গা জ্বলে ওঠে। আমি বলছি এই ফ্ল্যাটটা না কিনে আমাকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিতে। টাকা দিলে আমি সেই ব্যবসাটা করে কিছু প্রফিটও দিতে পারতাম বাসায়, প্রতি মাসে মাসে একটা ভালো একটা টাকা আসতো না। কিন্তু তারা তো কেউ আমার কথা শুনে নেয়। কি করছে, পুরো টাকা দিয়ে এই ফ্ল্যাটটা কিনছে, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে পুরো সদরঘাট। সব দোষ আমার, খালি আমার সময়টা এখন খারাপ, ভবিষ্যৎ ভালো হইতেছে। আমিও দোয়া করি তোমার এমন সুদিন আসুক। যা চিনি ছাড়া দুধ চা নিয়ে আয় আমার জন্য। আবার বলিস না দুধ নেই এখন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। মুরব্বি মুরব্বি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুরব্বি? হ্যাঁ ভালো আছি। তুমি কি কিছু বলবা? কাকা, এইটা আমি কি দেখলাম কাকা? কি দেখছো? আমাকে জিদানের যে এত হাই লেভেলের কানেকশন, আমি তো এটা বুঝতেই পারি নাই। জিদান যখন নায়িকা বউ নিয়ে আমার দোকানের সামনে দিয়ে গেল, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না। আরে সামান্য করে টাকার জন্য আমি জিদানরে কত বকাবাজি করছি, কত খারাপ ব্যবহার করছি, মায়ের অধিবার করছি। এইটা নিয়ে আমার অপরাধী মনে হইতেছে। নিজের কাছে অপরাধী যখন মনে হইতেছে তখন নিজে যাই ওর কাছে ক্ষমা চাও। কাকা একটা কথা কই কাকা, আমি জিদানের বউ নায়িকা মহুয়ার অনেক বড় ভক্ত কাকা। জানেন কাকা, পকেটের টাকা খরচ করে আমি জিদানের বউ নায়িকা মহুয়ার প্রত্যেকটা ছবি দেখছি, একটাও বাদ পড়ে না, 4-5 বার করে দেখছি কাকা। কাকা কাকা, আপনি আপনি এই নায়িকা মহুয়ার জন্য এই গিফটগুলো একটু নিয়ে যান, তারে বলবেন তার এক বিরাট বড় ফ্যান, তারে এই জিনিসগুলো গিফট করছে, সে যদি এই গিফটগুলো গ্রহণ করে আমি খুব খুশি হবো কাকা। এসব আমারে দিতেছো কেন?
তুমি নিজে যাইয়া দিয়ে আসো। আপনি কিন্তু একটা ভালো কথা কইছেন কাকা। এই কিন্তু জিদানরে সামান্য করে টাকার জন্য এই যে এত বকাবাজি মারবার চাইছি, এখন কি করে এই মুখ দেখাবো কাকা? লজ্জায় যাইতে পারতেছি না। লজ্জা যখন পাইতেছ তখন আমার পথ ছাড়ো, আমার ধরে রাখছো কেন? একটা কথা কই কাকা, আপনার ঘরে তো মনে হয় বাজারও নাই, নিজেরা যা খুশি তাই দিয়ে খাইতে পারবেন। এটা নায়িকা বউ, তারে কি যা খুশি দিয়ে খাইতে পারবেন? আরে নায়িকারও তো গরু, মুরগি, ইলিশ মাছ, চিংড়ি মাছ এইসব ছাড়া কিছু খায় না। বাজার ঘাট কিছু করছেন? তুমি যখন নায়িকার ভক্ত তখন তোমার নিজেরই তো একটা দায়িত্ব আছে। তুমি গরু, মুরগি, ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো লইয়া যাও। কাকা, আপনি যদি অভয় দেন, আমি নিজে গরু, মুরগি, হাঁস, চিংড়ি, ইলিশ সব কিছু নিয়ে যাই আমার প্রিয় নায়িকা মহুয়ার সাথে একটা ফটো তুলবো, বুঝছেন? এই ফটোটা তুই না বাধাই করে এই দোকানে আমি বাধাই রাখবো। হ্যাঁ কাকা, ঠিক আছে না কাকা? তোমার যা খুশি তাই করো। ঠিক আছে কাকা, আমি আহু কিন্তু আর জিদান কোয়েন আমি সরি। এই কটা নিয়ে গেল না, আমি যখন গরু, মুরগি, মাছ নিয়ে যাব সাথে এগুলো নিয়ে যাব। এখন থাকে ছোট ভাই, ভয় পাইও না। আমরা আজকে তোমার কাছ থেকে পাওনা টাকা চাইতে আসিনি, তোমার অভিনন্দন জানাইতে আসছি। তুমি তো এখন সেলিব্রিটির বউ। এই একটা সেলফি তোল ওর সাথে, সেলফি তোল। তা তোমার নায়িকা বউ কোথায়, কেমন আছে? খুব তো বাসায় এখানে নাই। তা তোমার নায়িকা বউয়ের আগে বিয়ে কয়টা হয়েছে? শুনলাম কয়েকটা নাকি হয়েছে। সে যতটাই বিয়ে করবে করুক, সে এখন আমার বউ। আপনারা কি আমার খোঁচানোর জন্য এখানে ডাকছেন? আরে বন্ধু, তুমি তো আমাদের ভুল বুঝলা। তুমি তো এখন আমাদের গর্বের পাত্র। তুমি যে কই চলে আসছো সেটা তো আমরা আগে তোমার দেখে কোনোদিন বুঝতে পারি নাই। তোমার আমরা কত অবহেলা করছি বন্ধু, তোমার লেভেলই তো আমরা চিনতে পারি নাই। আচ্ছা, তোমারে ওই দিন যে 2000 টাকা নিয়ে যে একটু গরম হয়েছি, তুমি কি এটা কি মনে রাখছো? আচ্ছা শুনো, আচ্ছা তুমি যে নায়িকা মহুয়ার পিছনে ঘুরে তোমার টাকা পয়সা খরচ হয়, তুমি এটা আমাদের কাছে খুলে বলতে, লুকাইছো কেন? আর বললেই তো পারতা, তাহলে তো প্রয়োজন আমরা আরো বেশি দিতাম। তোমার অসুবিধা কি ছিল? বড় ভাই না? বুঝতে পারছি। তোমরা এখন আমারে পুরোনো কথা মনে করে দেবার লেগা ইহা রাখছো। দূর মিয়া, তোমার তো আমি এটার জন্য ডাকি নাই, বিশ্বাস করো। তুমি তো এখন ভাইরাল, ফেসবুকে ঢুকলেই তোমার আর তোমার বউয়ের ভিডিও দেখলে তো নিজের কাছে গর্ববোধ হয়। আর তোমার নিয়ে তো আমি এখন সবার কাছে গর্ববোধ করতে পারি এবং বলতে পারি যে হ্যাঁ, জিদেন আমার ছোট ভাই। এই যে দোস্ত সেলফি তুললাম না, এই সেলফি ফেসবুকে পোস্ট করে তো ফেসবুক গরম কইরা ফেলাম। সবাই আমার পোস্টে লাইক কমেন্ট কইরা একদম উড়ায় ফেলাইবো দোস্ত। আরে এইসব কাজ করিস না। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি আমার আর তোর ভাবির ছবি যদি কোনো জায়গায় পাবলিশ হয়, এগুলো অনেক ঝামেলা হচ্ছে, সাংবাদিকরা অনেক প্রশ্ন করতেছে। অ্যাকচুয়ালি সবার প্রোফাইলে তো আমাদের ছবি এখন যায় না, আমরা তো এখন সেলিব্রিটি। তাই? আচ্ছা আচ্ছা। আরে আরে শোনো, কই যাইতেছো তুমি? থামো। তুমি তোমার বাসায় নিবে না আমাদেরকে? তোমার নায়িকা বউয়ের সাথে আমাদের পরিচয় করে দিবে না? হ্যাঁ, আমরা তার সাথে একটা সেলফি টেলফি তুলবো, বুঝো না? ভাই আপনাদের কেমনে বুঝাইতাম? হ্যাঁ, ও এখন কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতেছে, ঠিক না? সবাইকে নিয়ে সেলফি টেলফি তোলা সাজে না, ঠিক আছে? আপনারা থাকেন, হ্যাঁ আমি যাই তাহলে। আরে মিয়া, কত আশা নিয়ে আসছিলাম। হ্যাঁ, কিন্তু ধরো তোমার বউয়ের সাথে, নায়িকা মহুয়ার সাথে একটু ছবি টবি তুলবো। তোমার বউয়ের তো আমি ভক্ত, বুঝছো? তার কত সিনেমা গিয়ে আমি হলে গিয়ে চুপে চুপে দেখছি। হ্যাঁ, এখন সেই আশাটাও পূরণ হইল না, বুঝছো? খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। তোমরা তো আমার আব্বার ছিল, ঠিক না? সে অনেক বদমেজাজি একজন মানুষ। হুট করে মহুয়ারে বিয়ে করে বাসায় উঠাই দিচ্ছি, সেই কারণে বাসার মধ্যে অনেক ঝামেলা হইতেছে। লাইভে যা, লাইভে যাই, লাইভে যাই। এই দর্শক দেখেন, আমরা মহুয়া নায়িকার হাজবেন্ড জিদানের সাথে আছি এখন। আমার বন্ধু, ও একটা ভাদাইম্মা, ওর বউয়ের টাকা পয়সা খায়। তুমি কিন্তু খুব সুন্দর,
তুমি তো আরো বেশি মিষ্টি। আচ্ছা দাও, তোমার জন্য একটা জিনিস আছে। আমার জন্য? তোমার ওই নতুন বউরে লইয়া এখনই আমার বাসা থেকে বাইরে যাও। হ্যাঁ, এটা কি করতেছে না? ছেলে যা ইচ্ছে তাই করুক, তাই বলে ছেলে বিয়ে করে নিয়ে আসছে, বউরে বাই করে দিলে পাড়ায় মান সম্মান কিছু থাকবো?